दुरूद इब्राहिम अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। আলহামদুলিল্লাহ, পঞ্চম অধিবেশন জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে এই বিশাল দোয়া মাহফিল ও হালকায় জিকিরে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, এরপরে প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আমার সামনে উপস্থিত আছেন আশপাশের অঞ্চলের আল্লাহ এবং আল্লাহর রসুলের খাঁটি বান্দা উম্মত এবং পর্দার অন্তরালে বসে আছেন দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় সম্মানিতা মা ও বোনেরা। শুরুতেই আমরা সকলেই মিলে সে মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এত সুন্দর একটি মাহফিলে তথা জান্নাতের বাগানে, কোথায়? জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সোনার মদিনায় নবী পাকের রওজায় সবুজ গম্বুজের নিচে দরুদ ও সালামের হাদিয়া পৌঁছে দেই। সকলেই মহাব্বতে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই কোরআনের মাহফিল মাদ্রাসাকে কেন্দ্র করে, কি কেন্দ্র করে? মাদ্রাসাকে, জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসা বা বালিকা মাদ্রাসা। তো মাদ্রাসার স্থানটা হচ্ছে, আমরা জানি মসজিদের পরেই সবচেয়ে সর্বোত্তম জায়গা বা সর্বোত্তম স্থান হচ্ছে কোথায়? মাদ্রাসা। মাদ্রাসা যেখানে কোরআন এবং হাদিসের সহি শিক্ষা দেওয়া হয়, কি দেওয়া হয়? আর কোরআন হাদিসের শিক্ষা করা, শিক্ষা দেওয়ার ব্যাপারে আমরা হাদিস জানি। প্রসিদ্ধ হাদিস, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট মানুষ তারাই যারা নিজেরা কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বলুন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, এই কোরআন এবং হাদিস এটার সংস্পর্শে যেই ব্যক্তি যায় সেই ব্যক্তি দামি হয়ে যায়, সোনার মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কি করলেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মক্কার জমিনে যখন আল্লাহর রাসূল কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের দাওয়াত পাওয়ার পরে যারা এই দাওয়াতকে কবুল করেছেন তিনারা সৌভাগ্যবান হয়েছেন। কিয়ামত পর্যন্ত তিনাদের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সর্বপ্রথম কে এই দাওয়াতকে অ্যাকসেপ্ট করেছে বা মুসলমান হয়েছে বলতে পারবেন? কেউ বলতে পারবেন? হযরতে খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। হযরতে খাদিজাতুল কুবরা একজন মহিলা, মক্কার ধনাঢ্য মহিলা ছিলেন। যতগুলি মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন, সর্বপ্রথম একজন মেয়ে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ইসলামের মধ্যে মেয়ে মানুষের, মহিলাদের, মা বোনদের ডেডিকেশন, স্যাক্রিফাইস, কোরবানি অনেক বেশি না কম? অনেক বেশি। আর যেভাবে আমরা আমাদের কলিজার টুকরা সন্তানদের
শিশু বাচ্চাদের ছেলেদেরকে মাদ্রাসায় দ্বীনি শিক্ষার জন্য উৎসাহিত করি কি করি না? কম বেশি সবারই মনের ভিতরে, মনের থেকে না বললেও মুখে মুখে ভালো একটা হুজুর দেখলে বলে, হুজুর দোয়া করেন বেটা হলে মাদ্রাসা দিব। কি করব? দোয়া করেন যদি বেটা হয় তাহলে হাফেজ বানাবো, তাই না? তো এই আশা আকাঙ্ক্ষাটা অন্তরে যা তাকে থাক, মুখে তো বলছে, কিন্তু এই কথা কমই শোনা যায় যে হুজুর দোয়া করেন বিটি হলে মাদ্রাসা দিব। বলে বিটি হলে তো মন বেজার, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা যেই ঘরের মধ্যে একটা মেয়ে জন্মগ্রহণ করলো সে যেন একটা জান্নাতের বাগান পেল। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ভূমিকা না টেনে সময় যেহেতু অল্প, আসল কথার দিকে যাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি নবুয়ত পেলেন এবং মক্কার জমিনে দাওয়াতের কাজ শুরু করলেন, মানুষের দাঁড়ে দাঁড়ে বারে গিয়ে বলে, ও মক্কার কাফেররা, যদি তোমরা এই কালিমাকে গ্রহণ করো তাহলে তোমরা দুনিয়াতে সফল কাম হবে এবং আখিরাতে চিরস্থায়ী জান্নাতের মালিক হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী খাওয়া দাওয়া সব কিছু পিছে ফেলে এই দাওয়াতের কাজ যখন শুরু করলেন, সর্বপ্রথম আল্লাহর নবী যখন মা খাদিজার কাছে কোরআনের দাওয়াত দিলেন, খাদিজার কাছে যখন কালেমার দাওয়াত দিলেন, আম্মা জান খাদিজা কালেমা শরীফ পাঠ করে মুসলমান হয়ে গেল। কালেমা শরীফ পাঠ করে যখন মুসলমান হয়, এবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন তো আমি কাফের ছিলাম, এখন আমি মুসলমান হয়েছি, আমার উপর দায়িত্ব কি? দায়িত্ব। তাহলে আমরা যে মুসলমান স্বীকার করি, মুসলমান স্বীকার করে বসে থাকলে হবে না, দায়িত্ব আছে। দায়িত্ব আছে না নাই? মুসলমানদের দায়িত্ব কি? এবার নবী বললেন, খাদিজা, এখন তোমার দায়িত্ব, তোমার উপরে আল্লাহর যেগুলি ফরজ বিধান আছে এগুলো সর্বপ্রথম তোমার আমল করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আর বিশেষ করে মা বোনদের জন্য সবচেয়ে বড় দায়িত্ব পর্দার মধ্যে থাকতে হবে। কোথায় থাকতে হবে? পর্দায় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য দায়িত্ব, এবং মা বোনদের বিশেষ করে যেই দিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের আয়াতের দ্বারা ইশারা করলেন যে তোমরা জাহেলিয়াতের যুগের মহিলাদের মতো তোমরা বেপরদা হয়ে ঘরে যেও না, ঘর থেকে বের হয়েও না, বেপরদা হয়ে তোমরা বাজারে যেও না, বেপরদা হয়ে তোমরা রাস্তাঘাটে বের হবা না। যখন তোমরা রাস্তাঘাটে বের হবা, যখন তোমরা বাজারে যাবা, তোমাদের হিজাব বা পর্দা মাথায় নিয়ে বের হবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহর নবী এক এক করে যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি আল্লাহর নবী খানায় কাবার সামনে নিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আসমানের মালিক, আর তো মক্কাবাসীর জ্বালা যন্ত্রণা সহ্য হয় না, ইসলামের মধ্যে হয়তো বা ওমর ইবনুল খাত্তাব অথবা হিশাম ইবনে আবু জেহেল, যে আবু জেহেলের নাম আমরা শুনি সবচেয়ে বড় মাস্তান ছিল, নবীকে বেশি কষ্ট দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনি যখন খানায় কাবা সামনে নিয়ে দোয়া করেছেন, আমি আপনার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোনো পাগল বান্দা যদি খানায় কাবা বা বাইতুল্লাহ সামনে নিয়ে ওই বাইতুল্লাহর দিকে তাকিয়ে যদি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, তার চোখ থেকে পানি বের হতে দেরি হয়, তার দোয়া কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। দোয়া কবুল করবেন কে? যেখানে আমার আপনার সাধারণ মানুষ হজে গিয়ে বাইতুল্লাহকে সামনে রেখে দোয়া করলে দোয়া কবুল হয়, সেখানে আল্লাহর নবী যখন দোয়া করেছেন দোয়া কি কবুল না হয়ে পারে? এবার আল্লাহ সুসংবাদ দিলেন, আমার হাবিব, আমার দোস্ত, ইসলামের মধ্যে এমন একজন মহাপুরুষ, বীর পুরুষ, যে ইসলাম ধর্ম গ্রহণ করবে, যে ইসলাম গ্রহণ করার পরে ইসলামের বিজয় প্রকাশ্যে হবে, ব্যক্তিটার নাম হচ্ছে ওমর। নাম কি? ওমর।
যে ওমর রাস্তা দিয়ে গেলে 40 দিন শয়তানে যায় না। যে ওমরের নাম শুনলে মক্কার কাফেরদের তরবারি থরথর করে কাঁপে। আমরা এই বর্তমান সময় যেমন ছোট ছোট বাচ্চারা যখন বেশি কান্না করে বা জ্বালায়, আমরা বলি বাবা ঘুমাও, বাঘ আসতেছে, শিয়াল আসতেছে, বলি কি বলি না? সেই মক্কার জমিনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে কোন ছোট বাচ্চা যদি মায়ের কোলে কান্নাকাটি করতো, যদি জ্বালাইতো, ওই বাচ্চাকে যদি বলা হতো ঘুমায় পড়ো, ওমর আসতেছে, বাচ্চা চুপচাপ ঘুমায়া যেত। সুবহানাল্লাহ বিহামদি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে রওনা হয়েছেন। কোথায় যাবেন? নবীর কাল্লা আনবেন। এইদিকে লিডার আবু জেহেল ঘোষণা দিয়ে দিল, যদি মুহাম্মাদের কাল্লা এনে আমার সামনে হাজির করতে পারো, তোমাদেরকে 100 লাল উট দেওয়া হবে। কি হবে? 100 লাল উট দেওয়া হবে। এমন কেউ কি আছো যে মুহাম্মাদের কাল্লা আজকে এনে আজকে দিনের মধ্যে তোমরা এখানে হাজির করতে পারবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে বললেন, আই এম রেডি, আমি প্রস্তুত আছি। তরবারি দেন, 1 ঘন্টার মধ্যে আমি মুহাম্মাদের কাল্লা এনে আপনার কাছে হাজির করব। মক্কার সবচেয়ে বড় বীর ওমর, সে হচ্ছে বড় ক্যাডার, যখন তরবারি নিয়ে রওনা হয়েছে ওপেনে মুহাম্মাদকে খুন করবে। এবার প্রতিমধ্যে একজন সাহাবী ডাক দিয়ে বলে, ওমর ভাই দাঁড়াও, তুমি কোথায় যাও? ওমর ডাক দিয়ে বলে, দাঁড়ানোর সময় নাই, মুহাম্মাদের কাল্লা নেওয়ার জন্য যাই। ওই সাহাবী ডাক দিয়ে বলে, তুমি মুহাম্মাদের কাল্লা কেন নিতে যাও, তার দোষ কি? ওমর ডাক দিয়ে বলে, সে আমাদের মক্কার জমিনে নতুন দিন শুরু করছে, নতুন কালেমার দাওয়াত শুরু করেছে, আমরা ক্যাডার লিডাররা থাকতে এটা সম্ভব না। এবার ওই সাহাবী বলেন, ওমর ভাই দাঁড়াও, তুমি যেই মুহাম্মাদের কাল্লা নেবার জন্য যাও, তোমার বোন আর ভগ্নিপতি এই কালেমার মালা গলায় পড়েছে, বলুন মারহাবা। সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নূর বা আলোর সাথে উপমা করেছেন। এভাবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, এই আলোকে যত তোমরা ফু দিয়ে নিভিয়ে দিতে চাও, এই কোরআনের আলো নিভানো যাবে না, বরং যত ফু দিবে তত আলোকিত হবে। বলুন সুবহানাল্লাহ। বর্তমানে তামাম বিশ্বের মধ্যে বাংলাদেশ